রাজারহাটে কৃষি ও চাকরি মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএল উচ্চ বিদ্যালয় মাঠে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আত্মসামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিটস আওতায় দিনব্যাপী কৃষি ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ইএসডিও কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ স্থায়িত্বশীল এবং আর্থসামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অধীন চাকরি ও কৃষি মেলার আয়োজন করা হয়েছে, যেটা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। আমাদের উপজেলা অফিসে আসবেন যাদের বয়স 18 থেকে 35 এবং কমপক্ষে 8+, তাদের জন্য হাঁস মুরগি গরু মোটাতাকরণ মৎস্য চাষ এগুলো প্রশিক্ষণ। ইএসডিও সিডস প্রকল্প মার্জিনালাইজড পিপুল নিয়ে কাজ করে। তারা মূলত দুইটি অংশে কাজ করে। বেসিক্যালি তারা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। আমাদের এই সমস্ত পার্টিসিপেন্ট নিয়ে যাদের সাথে কাজ করা হয় তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য যেন সুশিক্ষা শিক্ষিত পায়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে যেন তাই অর্জন উপযোগী হতে পারে, এই জন্য কার্যক্রম করা হয়। আর পাশাপাশি লাইভলিহুড এবং জব ক্রিয়েশন নিয়ে বড় ধরনের কার্যক্রম রয়েছে এই প্রোগ্রামে। সেই লাইভলিহুডে আমরা জানি যে এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের সহযোগিতায় উপকারভোগীদের বিভিন্ন ট্রেডের উপর তাদেরকে প্রশিক্ষণ করানো হয়। মূলত তারা লাইভ স্টক এবং এগ্রিকালচারের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে, নিজেরা প্রত্যেকে উদ্যোক্তা হয়েছে। বিশেষ করে উল্লেখ করা যায় যারা বিভিন্ন ভেজিটেবলস ক্রপসের উপর উদ্যোক্তা হয়েছে, লাইভ স্টক বিভিন্ন বিষয়ের উপর, বিশেষ করে পোলট্রি, কাউ রিয়ারিং এবং গড রিয়ারিংয়ের উপর তারা উদ্যোক্তা হয়েছে। সেই সাথে এই প্রকল্পের বড় একটা অংশ হচ্ছে যারা অত্র এলাকাতে যুবতী থাকে, বিশেষ করে যারা 18 বছর উপরে বা তদূর্ধ্ব তাদের বয়স, তাদেরকে নিয়ে প্রকল্প বিভিন্ন মেয়াদে বিভিন্ন ট্রেডের উপর তাদেরকে প্রশিক্ষণ করা হয়। আমরা যেটা বলি টি-বেট ট্রেনিং, কারিগরি প্রশিক্ষণ। মূলত এই কারিগরি প্রশিক্ষণটা কয়েকটা মেয়াদ হয়, 2 মাস মেয়াদি, 3 মাস মেয়াদি, ক্ষেত্র বিশেষ 6 মাস মেয়াদি। এই ধরনের প্রশিক্ষণ সাধারণত ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরে করা হয়। তো এই প্রশিক্ষণের মাধ্যমে এই কিশোরী বা যুবক যুবতীরা তারা নিজেরা ট্রেন্ড হয়, প্রশিক্ষিত হয়। পরবর্তীতে তারা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে গিয়ে তারা জব ক্রিয়েশন হয়, তাদের জব করে। আর পাশাপাশি তার একটা অংশ তারা এলাকাতে কাজ করে, নিজেরা উদ্যোক্তা হয়, এলাকায় কাজ করে উদ্যোক্তা হয়ে তারা তাদের পরিবারের আর্থিক সহযোগিতার একটা কন্ট্রিবিউশন করে। এটা হচ্ছে প্রজেক্টের মূল উদ্দেশ্য। আর আমরা আজকের যে এই কৃষি এবং চাকরি মেলা করা হয়েছে মূলত দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে। প্রথমত, কৃষিক্ষেত্রে যারা এই প্রকল্প উপকারভোগী বিভিন্ন বিষয়ের উপর তারা উদ্যোক্তা হয়েছে সেটাকে ডেমনস্ট্রেট করা হয়েছে এখানে। পাশাপাশি যারা লোকালি যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে ট্রেনিং পাওয়ার পরে তারা যে বিভিন্ন সার্ভিসগুলি দেয়, বিশেষ করে লোকাল বেস, তাদেরকে এখানে স্টলের মাধ্যমে তাদের কার্যক্রম তাদের বিষয়ে ফুটিয়ে ওঠা হয়েছে, যেন পাবলিসিটি হয়, এলাকার মানুষজন সহজে বুঝতে পারে এবং তারা যেন সেগুলি নিয়ে তাদের কার্যক্রমগুলি করতে পারে। আর সবচেয়ে বড় একটা মেসেজ হচ্ছে আমাদের যারা সাধারণ জনগণ বা প্রকল্পের উপকারভোগী, এই প্রকল্পের মাধ্যমে আমরা জানি গভর্নমেন্টের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সহযোগিতার কার্যক্রমগুলো করে থাকি। বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয় প্রজেক্টের মাধ্যমে। বিশেষ করে আমরা জানি যে কুড়িগ্রাম হচ্ছে একটা ফ্লাড প্রোন এরিয়া, বন্যাপ্রবণ এলাকা। এখানে অল্টারনেটিভ কিছু মেথড এই প্রকল্পের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়, সাচ এস আমরা বলি স্যাকব্যাক মেথড কীভাবে হবে তার উপর আলোচনা করা হয়, এটা আমরা ইন্ট্রোডিউস করা হয়েছে। পাশাপাশি আমরা যে বিভিন্ন ভার্মি কম্পোস্ট, পিট কম্পোস্ট এবং হ্যাচিং পট মাধ্যমে এই বিভিন্ন যে আধুনিক এবং অভিযোজিত পদ্ধতি এগুলি ব্যবহার করে প্রান্তিক জনগণ কিভাবে নিজেকে উন্নতি করতে পারে, পরিবারে আয় রোজগার বাড়াতে পারে, এটাই হচ্ছে আমাদের এই প্রকল্পের মূল অবজেক্টিভস বা গোল। আমরা বিশ্বাস করি এই প্রকল্প 2024 সাল থেকে শুরু হয়েছে এখানে।
এবং 2028 সাল পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রান্তিক জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে। আমরা এই পর্যায়ে এসে আমরা লোকাল গভর্নমেন্টকে সহযোগিতা পাই, বিশেষ করে ইউনিয়ন পরিষদ আমাদের প্রত্যেক কাজে উৎপন্ন জড়িত থাকেন, তারা সহযোগিতা নেই। এবং পাশাপাশি আমাদের অত্র উপজেলা যে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, বিশেষ করে ডিএই, তারপরে হচ্ছে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তা, তারপর যুব উন্নয়ন, সমাজসেবা এবং আমাদের প্রাইমারি শিক্ষা অফিস, তারা আমাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তাদের সাথে আমরা রেপোর্ট বিল্ডিং করতে পেরেছি এবং তাদের সহযোগিতা নিয়ে গভর্নমেন্টের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করতেছি। তা আমরা আশা করি আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, যে গোল নিয়ে আমরা কার্যক্রম করতেছি, তার একটা সম্যক অংশ হচ্ছে আজকের এই মেলা, আজকের এই কৃষি এবং চাকরি মেলা। এখান থেকে জনগণ দেখবে, জানবে, বুঝবে এবং নিজেদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, নিজেদের বা পরিবারের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করবে। এই হচ্ছে মূলত আমাদের আজকের এই কৃষি এবং চাকরি মেলা। ধন্যবাদ। ভোরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে।